আমাদের দু তিনটে বিষয় বলার আছে। এক হচ্ছে আমাদের একটি বৈঠকের কথা ছিল, যে বৈঠকের কথা ছিল গতকাল সোনারপুরে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ভয়ঙ্কর হামলা, তারপরে বিভিন্ন এলাকায় বিধায়করা সেখানে কর্মসূচি, মিছিল, প্রতিবাদ এই ধরনের কর্মসূচিতে নেমে পড়ে এবং বেশ কিছু জায়গায় সেখানে পুলিশ তাদের আমাদের কর্মীদের, বিধায়কদের কর্মীদের তাদের আটক করে, হুমকি দেয়, থানায় বসিয়ে রাখে। ফলে কাল সন্ধ্যের পর থেকেই আমাদের পরিষদীয় নেতৃত্বে ফোন আসছিল বিভিন্ন বিধায়কের যে আজকের সভার যে হামলা হচ্ছে প্রতিবাদের জন্য আটকেছি, প্লাস কর্মীদের থানা থেকে ছাড়ানো ইত্যাদি, এগুলোর জন্য যদি আমাদের কটা দিন টাইম দেওয়া হয়। তো কাল সন্ধ্যে থেকে আমাদের পরিষদীয় নেতৃত্বকে বিধায়করাই অনুরোধ করেছেন, আজ বেলা গড়াতে সেই অনুরোধটা বাড়ে। সেই জন্য আমরা দুপুর 3টে নাগাদ বা তার একটু আগে হয়তো একটা ডিসিশন হয় যে যারা এসে পৌঁছচ্ছেন আমরা একবার একটা সৌজন্য থাকবে, বাট অফিসিয়ালি মিটিংটা ফর দ্য টাইম বিং সাময়িকভাবে আজকের জন্য স্থগিত রাখা হয়েছে। যেহেতু আমাদের আগে ডিসিশন হয়েই আছে, সেই ডিসিশনই স্ট্যান্ড করছে। মূলত এটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা, কাল যেটা হয়েছে হামলার পর এবার বিভিন্ন এলাকার বিধায়করা তাদের এলাকায় প্রতিবাদ সূচি করেছেন। তারপরে আবার রাত থেকে শুরু হয়েছে যারা সেই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন তাদের ওপর ধরপাকড়। আপনারা দেখেছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকেও কর্মী সহ অ্যারেস্ট করে নিয়েছে। এগুলো কাল সন্ধ্যে থেকে চলছে, থানায় নিয়ে যাচ্ছে, বসিয়ে রাখছে। ফলে এলাকা থেকে এলাকার বিধায়করা বেরোতেও পারছেন না। তারা কিন্তু সমানে দলীয় নেতৃত্বকে, পরিষদীয় নেতৃত্বকে জানিয়ে গেছেন যে দয়া করে আমরা এখানটা আটকে যাচ্ছি, আমরা দলের সঙ্গে আছি, কিন্তু যদি আজকের দিনটা সাময়িকভাবে স্থগিত রাখা যায়, আর একটা দিন ঠিক হোক। ফলে আমরা 2:30-3টে নাগাদ একটা ঘরোয়া ফোনে আলোচনায় আমরা ঠিক করি যে বিধায়কদের এই বক্তব্যটা একদম যুক্তিসম্মত। ফলে আজকের মিটিংটি ফর দ্য টাইম বিং সাময়িকভাবে স্থগিত এবং পরবর্তী নির্ধারিত যা দিনক্ষণ ঠিক হবে সেটা সকলকে জানিয়ে দেওয়া হবে। এটা 1। 2, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ এবং আরও আমাদের বিভিন্ন জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাসে যে সন্ত্রাস হয়েছে তার প্রতিবাদে কর্মীদের প্রতি সমর্থন জানিয়ে আগামীকাল সোমবার 1 জুন রাজ্যের প্রত্যেকটি শহরাঞ্চলের ওয়ার্ড, পুর অঞ্চলে ওয়ার্ড এবং বাকি জায়গায় ব্লক, প্রত্যেকটিতে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি হবে আগামীকাল। এবং পরশু 2 তারিখ রানী রাসমণি রোডে এই সামগ্রিক ইস্যুতে নির্বাচনোত্তর সন্ত্রাস, ভোট লুট থেকে শুরু করে এখনো বহু ভোটারকে ভোটার তালিকার বাইরে রাখা আছে, এপাশে অমানবিকভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলছে, এই সবের প্রতিবাদে রানী রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ, সেখানে নেতৃত্ব দেবেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। ফলে আজ এবং কাল আমরা গতকাল রাত থেকেই সব এমএলএকে বলা হচ্ছে তারা তার এলাকায় এই হামলার প্রতিবাদে মিছিল বা আক্রান্ত কর্মীদের পাশে থাকার এলাকায় যা যা করার সেগুলো তারা করতে পারেন এবং পরবর্তী পরিষদীয় দলের বৈঠক, কারণ আমাদের একটা ডিসিশন ঠিক হয়ে গেছে। ফলে নতুন করে ডিসিশন নেওয়ার কোনো আমাদের যেহেতু একটা স্ট্যান্ড হয়েই আছে, ফলে ডিসিশনের তো আর প্রশ্ন নেই। কিন্তু আমাদের যে নিজস্ব আলোচনা
সেগুলো আমরা পরবর্তী এটা একটু থিতু হলে সকলের সুবিধা মতো একটি দিন দেখে আমরা সেটা করব। থ্যাংক ইউ। কতজন ছিলেন মানে যারা পুরোটা গুনিনি, তার কারণ হচ্ছে যেহেতু 2:30-3টে থেকে আমরা একটু ফোনে আমরা জেনেই গেছি, আর কাল রাত্রির থেকে বোঝা যাচ্ছিল যে এই ফোনগুলো আসছে যে আমরা আছি, আমরা দলের সঙ্গেই আছি। তো অধিকাংশই বলছিলেন এলাকায় আছি, কেউ মিছিল করেছে, কেউ মিটিং করেছে অভিষেকের উপর হামলার প্রতিবাদে, আজ সকালে কল্যাণদার উপর হামলার প্রতিবাদে, এবং তার পরের অংশে বহু কর্মীকে যে ধরে নিয়ে গেছে, আটক করেছে, তাদেরকে ছাড়ানো ইত্যাদি। এটা এলাকার বিধায়ক ছাড়াই কাজটা খুব কঠিন, ফলে তাদের সেটাই এখন অগ্রাধিকার। আগামী দুদিন করুক, ফলে কালকের যে কর্মসূচি সেটাও কিন্তু তাদের এলাকাতে প্রত্যেকটি পুরো অঞ্চলে, ওয়ার্ডে, পঞ্চায়েত অঞ্চলে, ব্লকে, প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচনোত্তর সন্ত্রাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা সহ আজকে যে ওয়ার্ডে, যে পঞ্চায়েত এলাকায়, যে শহরে, যে গ্রামে আমাদের কর্মীদের উপর হামলা হচ্ছে, এই হামলার প্রতিবাদে আগামীকাল সর্বত্র প্রতিবাদ মিছিলের জন্য দলের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে। গতকাল আপনারা পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার পর, যারা জিতেছেন তারা কি দলের মধ্যে আস্থা দেখাতে পারছেন না? এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি এখন পুরোদস্তুর দলের মুখপাত্র হিসেবে দলের দফতর থেকে আপনাদের দলের সিদ্ধান্তগুলি, দলের বক্তব্যটা জানিয়ে দিলাম। একটা কথা রাস্তায় নেমে প্রতিবাদ করতে বলেছিলেন, তারপরে চুঁচুড়ায় আমরা একটা প্রতিবাদ মিছিল দেখেছি। আরে এটাই তো সমস্যা, যখন অসিত মজুমদার বহু জায়গায় হয়েছে, বহু জায়গায় কাল হয়েছে, আবার অনেকে কাল এখানে চলে এসেছিলেন, খবর পেয়ে তারা অনেকে চলে এসেছিলেন, কখনো অ্যাপোলো, কখনো বেলভিউতে ছিলেন, বহু জায়গায় ওই কর্মসূচি হয়েছে, বা সেই কর্মসূচিটা কিভাবে নেওয়া হবে তারা অভ্যন্তরীণ বৈঠক করেছেন, কিন্তু সেসব জায়গায় পুলিশ পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ, এবং পুলিশ কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে, কর্মীদের আটক করছে। ফলে সেই জায়গায় বিধায়কদের সেখানে থাকাটা বিশেষভাবে জরুরি। ফলে বিধায়করাও সেগুলি যেমন পরিষদীয় নেতৃত্বকে জানিয়েছেন, সেটা পরিষদীয় নেতৃত্ব ঘরোয়াভাবে আমরা আলোচনা করে যে এটা অগ্রাধিকার, ফলে তাদের কর্মসূচি, কর্মীদের পাশে থাকা। ফলে আজকে সাময়িকভাবে ফর দ্য টাইম বিং এই মিটিংটি আপাতত স্থগিত। এর পরবর্তীকালে এলাকায় বিধায়করা কর্মীদের পাশে থাকুন, মানুষের পাশে থাকুন, এরপর সকলের সঙ্গে কথা বলে সকলের সুবিধা মতো, যেহেতু ডিসিশনটা আগেই হয়ে আছে, ফলে আগের মিটিংয়ের ডিসিশনটাই স্ট্যান্ড করছে, ফলে পরেরটা পরে দল জানিয়ে দেবে। থ্যাংক ইউ। যতটা পরশুদিন যে রানী রাসমণি রোডে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর যে কর্মসূচি তিনি নেতৃত্ব দেবেন, সেখানে আমরা সবাই সামিল হব। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা, নেতারা সামিল হবেন। যারা যে এলাকায় প্রায়োরিটি অনুযায়ী, যার এলাকায় খুব অশান্তি হচ্ছে, কারুর কর্মীদের হয়তো অ্যারেস্ট করেছে, কোর্টে ছুটতে হচ্ছে, সেগুলো তারা সেই পরিস্থিতি মতো সিদ্ধান্ত নেবে। সেটা এই পরিস্থিতিটা দেখে সেটা সকলের সঙ্গে সকলের সুবিধা মতো, যারা যে এলাকায় কোনো প্রত্যন্ত এলাকায় গ্রামে রয়েছেন, সেখানে ধরপাকড় চলছে, কাউকে অ্যারেস্ট করেছে, তাকে তার পরিবার কাঁদছে, তাকে কোর্ট থেকে জামিন করাতে হবে, এই পরিস্থিতিটা একটু থিতু হলে তাদের সকলের সুবিধা হয়। এরকম একটা, এই যে অভিষেকের উপর আক্রমণ ও কল্যাণদার উপর আক্রমণ, এটা তো আচমকা তৈরি হলো সিচুয়েশনটা। ফলে যারা এসে গেছিলেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, যারা হয়তো রওনা হবেন ভেবেছিলেন তারা সেইটায় আটকে গেলেন এলাকাটায়, কিন্তু তারা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন যে আমরা এই কারণে আটকে যাচ্ছি, আমরা দলের সঙ্গে আছি, কিন্তু দল যদি মনে করে আমাদের ইনস্ট্রাকশন দিন, তো দল বলেছে না, আপনার এলাকাটাই প্রায়োরিটি, আপনি সেটা সামলান। থ্যাংক ইউ। হিন্দি, ইংরেজি।